আপু, অনেক দিন হলো দাদু বাড়ি যাই না। এখন তো আমার স্কুলের গরমের ছুটি চলছে। এখন নিয়ে চলো না আপু। না আম্মু, আমার যে অফিসে অনেক কাজ। অফিস থেকে যে এখন ছুটি দেবে না। অন্য কোনো দিন যেও, কেমন? না না, আমি কোনো কথা শুনবো না। আমাকে দাদু বাড়িতে নিয়ে যেতেই হবে। আহ, আয়েশা, তোমার আব্বু কি বললো শুনতে পাওনি? আচ্ছা আমেনা, এক কাজ করো, আমি ড্রাইভারকে বলে দেই, সে তোমাকে আর আয়েশা মাকে গ্রামে রেখে আসুক। কয়েকটা দিন আয়েশা মাকে নিয়ে ঘুরে এসো। কিন্তু তুমি এখানে একা কিভাবে সব সামলাবে? ও নিয়ে ভেবো না, আমি যখন পড়ালেখার জন্য একা থাকতাম তখন সব কাজ শিখে নিয়েছি। আমি সব সামলে নেব, আমাকে নিয়ে ভেবো না। মা আয়েশা, যাও, তোমরা তৈরি হয়ে নাও। তোমাকে অনেক ধন্যবাদ আপু। তোমরা সাবধানে যেও, আমি বাবাকে কল করে জানিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। আপু, তুমিও সাবধানে থেকো। আমরা এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মা আমার। আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার আয়েশা সোনা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? বাবা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম মা, আমরা ভালো আছি। তোমার বাবা বাজারে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তোমরা ভেতরে যাও, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। তারপর আমার আয়েশা সোনার সাথে বসে গল্প করব, কেমন? আচ্ছা মা, ঠিক আছে। এরপর আয়েশা আর আয়েশার মা হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে নেয়। এরপর আয়েশার মা আমেনা নামাজ আদায় করার জন্য অন্য ঘরে চলে যায়। আর আয়েশা ডাইনিং টেবিলে বসে খাবার খায়। তখনই একটা ছোট বিড়াল সেখানে আসে আর এক বাটি পায়েস খেতে শুরু করে। এই কি, এই দুষ্টু বিড়াল ছানাটা তো আমার প্রিয় পায়েসগুলো নষ্ট করে দিল। তবে রে, এই বলে আয়েশা বিড়ালটিকে পাশে থাকা এক লাঠি দিয়ে জোরে আঘাত করে। এতে বিড়াল ছানাটি ব্যথা পেয়ে নিচে পড়ে যায় আর করুণ স্বরে ডাকতে থাকে। এমন আওয়াজ শুনে আয়েশার দাদি সেখানে আসে। আয়েশা, তুমি কি কোনোভাবে এই বিড়াল ছানাকে আঘাত করেছো? জি দাদি, এই বিড়াল ছানা আমার পায়েসগুলো খেয়ে নিয়েছে, তাই এই লাঠি দিয়ে ওকে মেরেছি। আহারে, এ তুমি কি করলে? বিড়াল ছানাকে এভাবে আঘাত করলে? ইস, বেচারা কত ব্যথা পেয়েছে। একে দাদিমা, কি করছো? এই নোংরা বিড়াল ছানাকে তুমি তোমার কোলে তুলে নিলে। এখন তো তোমার শরীর পুরো নোংরা হয়ে গেছে। না সোনা, এমন ব্যাপার না। বরং তুমি যে বিড়াল ছানাকে আঘাত করেছো, এতে তোমার গুনাহ হয়েছে। কেন দাদিমা? বিড়ালটা তো আমার খাবার নষ্ট করে দিয়েছে। তুমি কি জানো, বিড়ালকে মারার ফলে এক মহিলা জাহান্নামী হয়েছেন? তিনি বিড়ালকে বেঁধে রেখেছিল আর কোনো খাবারও খেতে দেয়নি। এতে বিড়ালটি না খেতে পেয়ে মারা গেছে। তাই একটা বিড়ালকে মারার ফলে মহিলাটিকে জাহান্নামী হতে হয়েছিল। তা কেন দাদিমা? বিড়াল তো আমাদের কোনো কাজে লাগে না, আর একটা নোংরা প্রাণী। তাহলে সামান্য একটা বিড়ালের কারণে কেন জাহান্নামী হলো? শোনো তবে, ইসলামে বিড়াল পালনকে যতটা সমর্থন করেছে, অন্য কোনো প্রাণীকে পালন করার ক্ষেত্রে ততটা গুরুত্ব দেয়া হয়নি। তবে হ্যাঁ, বিড়ালের গোশত খাওয়া হারাম হলেও
সেক্ষেত্রে বিড়ালের ঝুঁটা খাওয়াও কিন্তু হারাম হওয়ার কথা ছিল, তাই না? জি দাদি। কিন্তু বিড়ালের ঝুঁটা খাওয়া ইসলামে হারাম না। আমাদের নবীজির সবচেয়ে প্রিয় প্রাণী ছিল বিড়াল। তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন। তুমি কি জানো, আমাদের নবী বিড়ালের খাওয়া ঝুঁটা পানি দিয়ে অজুও করেছেন? তবে নিশ্চিত বিড়াল কোনো অপবিত্র প্রাণী নয়। বিড়াল একটা পবিত্র প্রাণী। আর তুমি যে কোনো পশু পাখিকে ভালোবাসলে সওয়াব পাবে, আর আল্লাহ তোমার ওপর অনেক সন্তুষ্ট হবেন। বুঝলে আমার সোনা? শুক্রিয়া দাদিমা, আমি এই গুরুত্বপূর্ণ কথাগুলো জানতাম না। আমি যদি জানতাম কখনো এমনটা করতাম না। আমি বিড়ালটাকে খুব জোরে আঘাত করেছি। আমি খুবই দুঃখিত। আমি কথা দিলাম আজকের পর থেকে আমি কখনো বিড়াল বা অন্য কোনো প্রাণীকে আঘাত করব না। হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপর আয়েশা বিড়ালটিকে কোলে নিয়ে আদর করতে থাকে, আর তারপর থেকে সে আর কখনো কোনো প্রাণীকে কষ্ট দেয়নি।